ইনি হলেন জসিম মিয়া। বনের সকল পশু পাখিদের তিনি দেখাশোনা করতেন। বলতে গেলে সব পশু পাখির দায়িত্ব ছিল তার হাতে। এছাড়াও তার নিজস্ব কিছু পশুও ছিল, সেগুলোর মধ্য দিয়ে তার সংসার চলত। আজ গরুগুলো অনেকটা দুধ দিয়েছে, শুনেছি বাজার দামটাও বেশ ভালো। এগুলো সাবধানে নিয়ে যেও। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি দাও। এগুলো বিক্রি করে আবার ফিরতে হবে, দেরি হয়ে যাচ্ছে তো। বসে বসে শুধু চা খেলেই হবে? অনেক রাত হলো, এখন ঘুমোতে হবে, সকালে আবার বাজারে যেতে হবে। শুনেছ গিন্নি, গ্রামে নাকি চোরের উৎপাত অনেক বেড়েছে। গতদিন এই নিয়ে বাজারে খুব আলোচনা চলছিল। ঘরে গরু ছাগলগুলো আছে, আমাদের অনেক সচেতন থাকতে হবে। এই গ্রামটি খুব নিশ্চুপ, কোনো পাহারাদারও দেখছি না। আজ এই গ্রাম থেকেই চুরি করতে হবে। আশেপাশে কেউ নেই, এই সুযোগে কারো গোয়াল ঘরটি খালি করতে হবে। আরে বাহ, এখানে তো দেখছি ভারী সুন্দর দুটি গরু আছে। এদের বাজারে বিক্রি করলে বেশ ভালো দাম পাওয়া যাবে। কে কে? মনে হচ্ছে আমার গরুগুলোই ডাকছে, গিয়ে একবার দেখে আসি তো। এ কি, আমার সন্দেহ সত্যিই মিলে গেল। গরুগুলোকে গোয়ালে দেখছি না, নিশ্চয়ই চুরে নিয়ে গেছে। কে কোথায় আছো? জলদি আসো, আমার গরুগুলোকে চোরে নিয়ে গেছে। এ কি কাকা, চোর তো পালিয়েছে। আমরা আসতে দেরি করে ফেলেছি। ওদিকে আকাশটাও খারাপ, চলো বাড়ি ফিরে যাই। কাল সকালেই না হয় কিছু একটা ব্যবস্থা করা যাবে। রমেশ ঠিকই বলেছে, চলুন কাকা, ঘরে ফিরে যাই। আর দেরি করাটা একদম ঠিক হবে না। কি ব্যাপার খোকা, এখানে বসে কাঁদছো কেন? এই গ্রামে তোমাকে তো আগে কখনো দেখিনি। কে তুমি? আসলে আমাদের বাড়িতে ডাকাত পড়েছিল। সেই ডাকাত আমার মাকে মেরে সব কিছু নিয়ে পালিয়েছে। আমি গত 2 দিন যাবৎ এভাবেই ঘুরে বেড়াচ্ছি। আমার বড্ড খিদে পেয়েছে। আহারে, তুমি আমার সাথে আমার বাড়ি চলো। তুমি আজ থেকে আমার বাড়িতেই থাকবে।
খাবারগুলো খেয়ে কিছুটা বিশ্রাম নিয়ে নাও, তারপর না হয় বাকি কথা হবে। কি ব্যাপার কাকা, তোমার এত বড় গোয়ালে শুধু একটা ছাগল কেন? আসলে আমার আরো 2টি গরু ছিল, কিন্তু শিবুচোর সেই গরুগুলোকে চুরি করে নিয়ে গেছে। সকলেই খোঁজাখুঁজি করছে তাকে, কিন্তু তার খোঁজ কেউ পাচ্ছে না। তো এই ব্যাপার, আমি তার ঠিকানা কিছুটা জানি। আমাদের গ্রামেও সে চুরি করেছিল, তাকে একবার সকলেই গণধোলাই দিয়েছিল। যদি সে ঠিকানা না বদলায় তাহলে তোমার গরুগুলোকে ফিরিয়ে আনা যাবে, আমার নিজের প্রতি বিশ্বাস বলছে। দারোগা বাবু, এই গরুগুলো আমার। এই গরু চোর শিবু এগুলো কিছুদিন আগেই চুরি করেছে। না মানে আসলে দারোগা বাবু, এই গরুগুলো একদম চুপ, আর তোর কোনো কথাই শুনতে চায় না। তোকে গরু চুরির জন্য একবার গণপিটুনি দেওয়া হয়েছিল, তোর শিক্ষা হয়নি। এইবার আর রক্ষে নেই তোর। আপনারা নিশ্চিন্তে বাড়ি যান, এখন থেকে এই গরু চোরের দায়িত্ব আমার। গরুগুলোকে ফিরে পেয়ে খুব ভালো লাগছে। রহিম বড্ড ভালো ছেলে, তার নিজের প্রতি বিশ্বাস আমাকে মুগ্ধ করেছে। আমাদের তো বয়স হয়েছে, কখন কি হয় বলা যায় না। তাই আমি চাই বনের পশু পাখিদের সকল দায়িত্ব তাকে বুঝে দিতে, কিন্তু তার আগে একটা পরীক্ষা নিতে হবে, তবেই তার প্রতি ভরসা পাওয়া যাবে। এ কি, পাগলা হাতিটা তো এদিকেই আসছে, যে করেই হোক তাকে আটকাতেই হবে। কি খোকা, তুই নাকি পাগলা হাতিটিকে শান্ত করেছিস? গ্রামবাসী সকলেই তোর খুব সুনাম করছে, কি করে করলি? আমি বাড়ির দিকেই আসছিলাম, এমন সময় দেখি হাতিটি দ্রুত আমার দিকে ছুটে আসছে। যদি হাতিটিকে ইট বা পাথর ছুঁড়ে মারা হতো তাহলে সে আরো বেশি রেগে যেত, কিন্তু আমাকে যে পারতেই হবে, তাই একটা কুকুরকে সজোরে তার দিকে ছুঁড়ে দেই। এইরকম হ্যাচকা টানের জন্য একদম প্রস্তুত ছিল না কুকুরটি। কুকুরটি রাগে এবং ভয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে, যার ফলে হাতিটি হঠাৎ ভয় পেয়ে যায়। এরপর হাতিটি আর সামনে আসার সাহসই পায়নি। বাহ, তুই প্রমাণ করে দিয়েছিস যে তুই বনের পশুদের দায়িত্ব নেওয়ার যোগ্য। যে কোনো পরিস্থিতিতে তুই তোর বুদ্ধি ও
ও আত্মবিশ্বাসের মাধ্যমে পশু পাখিদের বাগে আনতে পারবি। তাই আজ থেকে বনের সকল দায়িত্ব তোর। এভাবেই রহিম কঠিন পরিস্থিতিতে এদিক ওদিক না পালিয়ে জীবন বাঁচানোর জন্য নিজের বুদ্ধি ও আত্মবিশ্বাসকে কাজে লাগায়, যার ফলে তার জীবন বেঁচে যায় এবং হাতিটি শান্তও হয়ে যায়। সুতরাং আত্মবিশ্বাস অর্থাৎ নিজের প্রতি বিশ্বাসই হলো পৃথিবীর সবথেকে বড় হাতিয়ার। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।